নমস্কার, আমার সকল শ্রোতা ও দর্শক বন্ধুদের স্বাগত। শ্রী মায়ের কথা। 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর স্বামীজি নিজে নীলাম্বরবাবুর বাড়ির অস্থায়ী মঠ হতে শ্রী ঠাকুরের পুত দেহাবশেষ ভরশাস্তিপূর্ণ আত্মারামের কৌটা কাঁধে বহন করে এনে নতুন জমিতে এক বেদির উপর স্থাপন করে যথাবিধি পূজা, ভোগরাগ ও হোমাদি সম্পন্ন করলেন। গৃহপ্রবেশ কার্যাদি সমাপ্ত হতে অনেকেই আত্মারামের কৌটাসহ নীলাম্বরবাবুর বাগানে মঠে ফিরে গেলেন। কয়েকজন মাত্র পাহারার জন্য রইলেন নতুন মঠে। পরবর্তী 2রা জানুয়ারি আত্মারামের কৌটাসহ ওই ভাড়া বাড়ি ত্যাগ করে সকলেই চলে এলেন নতুন মঠে। শ্রীমায়ের তার ত্যাগী সন্তানদের মাথা গোঁজবার একটি স্থায়ী বাসস্থানের প্রার্থনা আজ বাস্তব রূপ ধারণ করল। এদিকে বেলুড় মঠ স্থাপনের কিছুদিন পরেই পরবর্তী মার্চ মাসের শেষের দিকে বাগবাজারের ভাড়া বাড়িতে পরম শ্রদ্ধেয় যোগানন্দ মহারাজ কঠিন গ্রহণী রোগে আক্রান্ত হয়ে ক্রমে শয্যাশায়ী হয়ে পড়লেন। বিশেষ চিকিৎসা ও সেবা যত্নাদি সত্ত্বেও রোগের উপশম হল না। সন্তান বৎসলা সীমা কেঁদে আকুল। দেহত্যাগের দিন পূর্বাহ্নে তার গুরুভ্রাতা স্বামী শিবানন্দ বিছানার পাশে বসে গায়ে হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলেন, যোগেন, ঠাকুরকে মনে আছে তো? সঙ্গে সঙ্গে স্মিত মুখে যোগেন মহারাজ উত্তর দিলেন, আরও বেশি, আরও বেশি। পরে শোনা গেল তিনি নাকি বলেছিলেন, আমাকে নিতে ঠাকুর, ব্রহ্মা, বিষ্ণু ও শিব এসেছেন। ক্রমেই তিনি গভীর সমাধিস্থ হয়ে পড়েছিলেন। অপরাহ্ন 3:10 সময় অকস্মাৎ তার মুখমণ্ডল এক অপূর্ব জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। একটু পরেই শিয়রে উপবিষ্ট কৃষ্ণলাল মহারাজ আর্তনাদ করে কেঁদে উঠলেন। দ্বিতলে উপবিষ্টা সীমাও তা শুনে ডুকরে কাঁদতে লাগলেন। পরের দিন সীমা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাড়ির একখানি ইট খসল, এবার সব যাবে। স্বামীজি শুনে বলেছিলেন, মঠের একখানি কড়ি খসল, পরে সব যাবে। যোগেন মহারাজের শরীর অসুস্থ ছিল বলে তিনি নতুন মঠে আসতে পারেননি। জমি কেনা হতে স্বামীজি নৌকো করে তাকে মঠের জমি দেখিয়ে নিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ পার্শ্বদের মধ্যে যোগেন মহারাজই সর্বপ্রথম দেহত্যাগ করেন। তখন তার বয়স ছিল মাত্র 39 বৎসর। স্বামী যোগানন্দের দেহত্যাগের অল্প কয়েক মাস পরে শ্রীমায়ের পরম স্নেহাস্পদ ছোট ভাই অভয় কঠিন বিষচিকা রোগে আক্রান্ত হয়ে অল্প বয়সে মারা যান। তিনি তখন তার অন্য 2 ভাইয়ের সঙ্গে চোরবাগানে থেকে পড়াশোনা করতেন। তিনি ইতিপূর্বে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে ডাক্তারি পড়ছিলেন এবং মাত্র অল্পদিন পূর্বে ক্যাম্পবেল মেডিকেল স্কুলের শেষ পরীক্ষা দিয়ে এসেছেন। এমন সময় তিনি ওই কাল ব্যাধিতে আক্রান্ত হন। শ্রীমা সে খবর পেয়ে পালকি করে অভয়চরণকে দেখতে যান। ক্রমে অন্তিম সময় উপস্থিত হলো। তখন শ্রীমা স্নেহের ছোট ভাইয়ের মাথাটি কোলে নিয়ে আদর করে তার মাথায় হাত বুলোতে লাগলেন। ওই সময় অভয়চরণ দিদির দিকে চেয়ে তার চোখে চোখ মিলিয়ে বলেছিলেন, দিদি, সব রইল, দেখো। এই ছিল তার শেষ অনুরোধ। শ্রীমা মনে মনে সে দায়িত্ব গ্রহণ করেছিলেন। অভয়চরণের স্ত্রী সুরবালা তখন গর্ভবতী এবং পিত্রালয়ে। তিনি জনম দুঃখিনী। অতি শৈশবে মাতৃহারা হয়ে দিদিমা ও মাসিমার কোলে লালিত হয়েছিলেন। ইদানিং স্বামীর মৃত্যুর অল্পকাল পরেই দিদিমাও মারা গেলেন। শ্রীমা অভয়চরণের অকাল মৃত্যুর পরে কলকাতা ছেড়ে জয়রামবাটিতে চলে এলেন এবং স্নেহের ভ্রাতার অন্তিম অনুরোধ স্মরণ করে সুরবালাকে জয়রামবাটিতে নিজের কাছে আনালেন। এরই কিছুদিন পরে সুরবালার শেষ আশ্রয়স্থল মাসিমাও মারা গেলেন। পরপর এতগুলি শোকের আঘাত সহ্য করতে না পেরে সুরবালার মাথা খারাপ হয়ে গেল। ওই অবস্থাতেই তিনি 26শে জানুয়ারি 1900 খ্রিস্টাব্দে এক কন্যা সন্তান প্রসব করলেন। কন্যার নাম রাখা হলো রাধারানী, ডাকনাম রাধু বা রাধি। পাগলি মায়ের পক্ষে ওই শিশুর লালন পালন অসম্ভব জেনে সীমা বিশেষ চিন্তিত হলেন।
দৈবক্রমে কিছুদিন পরেই স্বামী অচলানন্দের সঙ্গে কুসুম কুমারী দেবী নামে জনৈকা স্ত্রীভক্ত, যিনি সন্তান পালনে বিশেষ অভিজ্ঞা, জয়রামবাটিতে এলেন। ওই মহিলা শ্রীমায়ের পূর্ব পরিচিতা। শ্রীমা সঙ্গে সঙ্গে ওই মহিলার হাতে রাধুর প্রতিপালনের ভার দিলেন। কুসুম কুমারী জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জয়রামবাটিতে থেকে রাধুর লালন পালন করেছিলেন। ওই স্ত্রী ভক্তটি চলে যাবার পরে বিধির বিধানে শ্রীমাকে রাধুর দেখাশোনার ভার নিতে হয়েছিল। এইভাবে দৈব ইচ্ছায় শ্রীমায়ের সদা ঊর্ধ্বগামী মনকে মায়িক বন্ধনে জাগতিক স্তরে নামিয়ে রেখে তার চারিদিকে বিচিত্র স্নেহের আবেষ্টনী রচনা করে দৈবশক্তির সাহায্যে যুগধর্ম প্রচারের ব্যবস্থা হয়েছিল। শ্রী রামকৃষ্ণদেবের মহাপ্রয়াণের পর শ্রীমায়ের পক্ষে তার অপার্থিব মনকে জাগতিক ভূমিতে রাখা সম্ভব হচ্ছিল না। তার মন স্বরূপে লীন হবার জন্য ছুটে চলেছিল অসীমের দিকে। এদিকে শ্রী ঠাকুরও পুনঃ পুনঃ বাধা দিচ্ছেন যুগকার্যের পরিপূর্তির জন্য সারদা দেবীকে নরদেহে রাখার চেষ্টা করছেন। সারদা দেবীর মর্তধামে থাকার জন্য কোনো মায়িক অবলম্বনের বিশেষ প্রয়োজন হয়েছিল। শ্রী রামকৃষ্ণ তার যথাযথ ব্যবস্থাও করলেন। তার আভাস পাওয়া যায় শ্রীমায়ের কথা থেকে। মা বলতেন, ঠাকুরের শরীর যাবার পর যখন সংসারে আর কিছুই ভালো লাগছে না, মন সর্বদা হুহু করছে আর প্রার্থনা করি আর আমার এ সংসারে থেকে কি হবে, সে সময় হঠাৎ দেখলাম লাল কাপড় পরা 10-12 বছরের একটি মেয়ে সামনে ঘুরে বেড়াচ্ছে। ঠাকুর তাকে দেখিয়ে বললেন, একে আশ্রয় করে থাকো, তোমার কাছে কত সব ছেলে আসবে। পরক্ষণেই তিনি অন্তর্হিত হলেন। মেয়েটিকেও আর দেখতে পাইনি। তারপর একদিন ঠিক এই জায়গাটিতে জয়রামবাটিতে বসে আছি। ছোট বউ অর্থাৎ রাধুর মা তখন বদ্ধ পাগলি, কতকগুলো কাঁথা বগলে করে টানতে টানতে ওই দিকে যাচ্ছে, আর রাধু হামা দিয়ে কাঁদতে কাঁদতে চলেছে তার পেছনে পেছনে। তাই দেখে বুকের ভেতরটা কেমন করে উঠল। ছুটে গিয়ে রাধুকে কোলে নিলাম। মনে হলো, তাই তো, একে আমি না দেখলে কে আর দেখবে। বাবা নেই, মা এই বদ্ধ পাগলি, এই মনে করে যেই ওকে কোলে তুলে নিয়েছি অমনি ঠাকুরকে সামনে দেখলাম। ঠাকুর বললেন, এই সেই মেয়েটি, একে আশ্রয় করে থাকো, এটি যোগমায়া। তারপর থেকে শ্রীমায়ের নরদেহ ত্যাগের পূর্ব পর্যন্ত এই যোগমায়া আশ্রিত জীবনটি পূর্ণ রহস্য ও বৈচিত্র্যময়। ওই যোগমায়া অবলম্বনে মায়ের অসংসারী মন যেন সংসারী হয়েছিল, এবং ওই কালে তার ঘোর মায়াবদ্ধ সংসারী রূপের অভিনয়টি বাস্তবিকই অতি বিস্ময়কর। ওই অভিনয়টি এমন নিখুঁত ও সর্বাঙ্গ সুন্দর হয়েছিল যে তার শ্রীমায়ের ত্যাগী সন্তানগণ, যারা তাকে জগদম্বার জীবন্ত রূপ জ্ঞানে পূজা করতেন, তাদের মনেও ধাঁধা লাগিয়ে দিত। ঘোর মায়াবদ্ধ সংসারী মানুষের মতো শ্রীমায়ের জাগতিক আচরণ দেখে জনৈক সন্ন্যাসী সন্তানের মনে সন্দেহের উদয় হয়েছে। তিনি 2-1 বার শ্রীমাকে বলেওছেন, আপনি যে এত রাধু রাধু করেন কেন? রাধুর উপর আপনার ভারী আসক্তি, এটা কি ভালো? শ্রীমা স্নেহের সন্তানের ওই জাতীয় প্রশ্ন সাধারণভাবেই গ্রহণ করলেন। বললেন, কি করব বাবা, আমরা মেয়ে মানুষ, আমাদের এরকমই। উক্ত সন্ন্যাসী আরও একদিন ওই একই প্রশ্ন করেছেন। সেদিন কিন্তু শ্রীমায়ের সুর পাল্টে গেল। তিনি একটু উত্তেজিত হয়েই বললেন, তুমি এসবের কি বুঝবে? তুমি আমার মতো আর একটি খুঁজে বার করো দেখি। শুনে সন্ন্যাসী সন্তানের চমক ভাঙল। প্রকৃতির লীলা মঞ্চে চকিতে পট পরিবর্তনের মতো শ্রী সারদা দেবীর জীবনে পাশাপাশি আলো ও অন্ধকারের এই পরিবেশটি বড়ই মনোরম ও প্রহেলিকাপূর্ণ। নৃত্য ও লীলাতে কত সহজ আনাগোনা। তিনি একটি পা সর্বক্ষণ নৃত্যে রেখে যেন আরেকটি পায়ে দেখাচ্ছেন লীলা অভিনয়। অন্য সময়ে সেই সন্তানকে শ্রীমা বলেছিলেন, দেখো, সবাই বলে কি না আমি রাধু রাধু করেই অস্থির, তার উপরে আমার বড় আসক্তি। এই আসক্তিটুকু যদি না থাকতো তাহলে ঠাকুরের শরীর যাওয়ার পরে এই দেহটা থাকতো না। তার কাজের জন্যই না রাধি রাধি করিয়ে এই শরীরটা রেখেছেন। যখন ওর ওপর থেকে মন চলে যাবে তখন আর এ দেহ থাকবে না। আরও বলেছিলেন, এই যে রাধি রাধি করি, এ তো একটা মোহ নিয়ে আছি। ওই সন্ন্যাসী সন্তানকে পরে মা আরও বলেছিলেন, জানো, যারা পরমার্থ খুব চিন্তা করে
তাদের মন খুব সূক্ষ্ম ও শুদ্ধ হয়। সেই মন যা ধরে সেটিকে খুব আঁকড়ে ধরে, তাই আসক্তির মতো মনে হয়। বিদ্যুৎ যখন চমকায় তখন শাঁসিতেই লাগে, খড়খড়িতে লাগে না। সন্ন্যাসী মাথা নিচু করে রইলেন। আজকে মায়ের কথা আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।